আল্লামা শেখ সাদী রোববার ময়দানে দাঁড়ানো। এমন সময় একজন আল্লাহর ওলি দরবেশ বাঘের পিঠে সাওয়ার হয়ে আসতেছে। কিসের পিঠে? ধরে বলেন। বাঘের পিঠে মানুষ সাওয়ার হয় জীবনে দেখছেন? বাঘকে সাওয়ারি বানাইয়া দরবেশ বাঘের পিঠে আসতেছে। শেখ সাদী দেখে হা করে তাকায় রইছে। দরবেশ সাহেব কাছে আসলেন, সাদির দিকে তাকায় দেখে সাদি আশ্চর্য হয়ে দাঁড়ানো আছে। হুশ হারায় ফেলেছে। এই বাঘ মানুষকে আহার করে, সেই বাঘের পিঠে কেমনে দরবেশ চড়লো? সাদি বলে, কে দিনা মাদার সায়েরো দেবার কে পেশা মাদুম্বার পালঙ্গে সওয়ার। আমি একবার রোববার ময়দানে দাঁড়ানো, আমি দেখি একজন দরবেশ বাঘকে সাওয়ারি বানায়া পিঠে চড়ে আসতেছে। দরবেশ এবার সাদির দিকে তাকায়া বলে, তাবাসসুম কুনাত দস্তে বার লাব গেরে কে সাদি মাদারি সে দিদি সে গো। এ সাদি, আমি বাঘের পিঠে সাওয়ার হয়েছি আর হিংস্র প্রাণী বাঘকে সাওয়ারি বানিয়েছি। এ দেখে কি তুমি আশ্চর্য হয়ে গেল নাকি? তাহলে সাদি তুমি শুনে রাখো, তুহামগার তানাজহু মেদাওয়ার মফিস এবার তান্নাফিসাত যে হুকুমে তুহিস। এ সাদি, একটা উপদেশ নিয়ে যাও, মনে রাখো কামে লাগবে। সুবহানাল্লাহ বলেন। একটা উপদেশ নিয়ে যাও, মনে রাখো কাজে লাগবে। আজকের এই মাহফিলে যে আমরা আসছি, কাজে লাগছে না লাগবে? লাগছে এবং লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা আসে নাই তারা পায় নাই, যারা আসছি তারা পেয়েছি। ঠিক কিনা বলেন? হয়তো জীবনের এটা শেষ মাহফিলও হতে পারে কি পারে না। আগামী দিন সকালবেলা মসজিদের পালকি আপনার আমার দুয়ারে চলে আসতে পারে। কথা বলেন বাজার, পারে কিনা? মসজিদের খাট আসতে পারে, নাও আসতে পারে। খাটে চড়ার ভাগ্য নিয়ে আসছি কিনা তাও জানি না। অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে না আগুনে দগ্ধ হয়ে মরবো, না বাইতুল্লাহ জিয়ারত করতে করতে মরবো, না সেজদার হালতে রূপ কবজ হবে আমি জানি না, আপনিও জানেন না। এই জন্য অনেকে বলে অমুক জায়গায় আমার কবর হবে। কোন জায়গায় হবে তুমিও জানো না, বাজান আমিও জানি না। এজন্য শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তো সিদে আদমিরা কাশাদ জোরে জোর দেখিয়া বেদানা দিগার খাকে গোর। দুইটা জিনিস মানুষকে জোর জোর করে টেনে নেয়। একে বেদানা, যেখানে আছে তার খাবার, আর দিগার খাকে গোর, যেখানে আছে কবরের মাটি। কবর বাদাইয়া ফুল সজ্জা করেছেন, আলোক সজ্জা করেছেন, হাসনা হেনা লাগাইছেন, গোলাপ লাগিয়েছেন। ওই গোলাপের গাছের নিচে যে আপনার আমার কবর হবে এর কোন গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? কিন্তু ভাইরা, কবর যেটাই হোক না কেন, কবি বলে মরিয়াও আমর হয় লোকে যদি গোসে। মরিয়াও আমর হয় লোকে যদি গোসে, বেঁচে থেকে লাভ কি লোকে যদি দোষে। কথা বলেন ঠিক কিনা? বেঁচে থেকে 1000 বছর লাভ নাই, খেকশিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। সিংহের মতো 2 সেকেন্ড বাঁচার মূল্য আল্লাহর কাছে অনেক দাবি। ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, মালাকুল মউত আজরাইল সারাক্ষণ আপনারে আমারে চোখে চোখে পাড়া দিয়ে রাখে, কখন যেন মালিকের অর্ডার হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, আজরাইল যখন আসমান থেকে একজন মানুষের আল্লাহওয়ালা মানুষের রূহ কবজের জন্য এলাকায় প্রবেশ করেছে, তখন আজরাইল শুনে ওই জমিনে এক আল্লাহর ওলির প্রশংসা আসমানে ফেরেশতাদের জবানে হতেছে। কথা বুঝেন নাই? আজরাইল আসছে মনে করে আপনার দেউড়ি একজনের রূহ কবজ করতে। কার হুকুমে? আল্লাহর হুকুমে আসার সময় ফেরেশতাদের জবানে ওই এলাকার একজন আল্লাহর ওলির প্রশংসা ফেরেশতার জবানে আজরাইল শুনতেছে। জমিনে আসার পরেও বিভিন্ন দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় ওই লোক আল্লাহর ওলি এই কথাটা লোকজনে বলতেছে। আজরাইল চিন্তা করে, আসমানে যেই লোকের প্রশংসা
জমিনেও সেই লোকের একই প্রশংসা। আমি আজকে রূহ কবজ করে যাওয়ার পথে ওই আল্লাহর ওলির সাথে একটু সাক্ষাৎ করে যাব। আজরাইল সাক্ষাৎ করবে। আজরাইল রূহ কবজ করে রওনা করেছে আল্লাহর ওলির বাড়ির রাস্তা দিয়া। আল্লাহর ওলি ওযু করে, আল্লাহওয়ালারা আল্লাহর ওলিরা কখনো বিনা ওযুতে থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওযু ছুটে গেলে ওযু করে, দুবার রাইট হইলে ওযু করে, ঠান্ডা হলে ওযু করে, ওযু অবস্থায় মৃত্যু হলে শাহাদাতের মওত হয়ে যায়। আরো আস্তে করে, শাহাদাতের মওত কি? একটা সেতু, এদিকে দুনিয়া, ওদিকে জান্নাতুল ফেরদাউস, মাঝখানে ব্রিজ, এটার নাম মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ভাইরা, আল্লাহর ওলিরা কখনো বিনা ওযুতে থাকে না। এখন আল্লাহর ওলি কারা? এখানে একটা প্রশ্ন আছে না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি চোখে দেখেন না? আল্লাহর ওলি তো অভাব নাই, আমি তো দেখি। এই ময়দানে যারা পড়ছে এরা আল্লাহর ওলি। আস্তে কইলেন কেন? সন্দেহ আছে? আপনারা কার ভয়তে এখানে আইছেন? একটু জবানটা খুলে বলেন। এখানে কার ভয় আসছেন? আল্লাহর ভয়ে যদি আইসা থাকেন, কার ভয়ে মাথায় টুপি দিয়েছেন? সত্য কথা বলবেন। কার ভয়ে লম্বা জামা গাইতেছেন? কার ভয়ে স্ত্রীরে পর্দায় ঢুকাইছেন? কার ভয়ে আইন ঠেলিয়া পরের জমি বাড়ান না? কার ভয়ে? কার ভয়ে গালে দাঁড়িয়ে রাখছেন? যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে, তাহলে আল্লাহ তো সাকসিনা বিশ্ববের কথা কোরআন শরীফে ওলি বলে নাই, চরমনার কথা তো ওলি বলে নাই, সোনাউটা হুজুরের কথা তো কোরআন শরীফে ওলি বলে নাই। আল্লাহ তো ওলি। তাহলে আপনাদের কি বলছে? আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে গান সুবহানাল্লাহ। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি কয় বচন? জোরে বলেন। আউলিয়া বহু বচন। আল্লাহ বলছে আউলিয়া, ওলি বললে হলো এক, আউলিয়া মানে অনেক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন। খাউফুন শব্দের অর্থ হলো ভয়। খাউফুন শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। তাহলে আমি যে বললাম কিছুক্ষণ আগে, যেখানে কার ভয়তে আইছেন? আল্লাহর ভয়তে। আল্লাহ বলে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, তোমরা যদি আমার ভয়ে পাপের কাজ ছেড়ে দিয়া নেকের কাজ ধরো। সুবহানাল্লাহ বলেন। কিসের কাজ ছাড়তে হবে? বলেন, পাপের কাজ করব না। বলেন, পাপের কাজ করব না। আর একটু জোরে বলেন, পাপের কাজ। আরো জোরে বলেন, পাপের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। নেকের কাজ ছাড়বো না। আল্লাহ বলে, যদি আমার ভয়ে নেকের কাজ করো, পদের কাজ গুলা ছেড়ে দাও, আল্লাহ বলে আমি ঘোষণা করে দিলাম তোমরা এই হলে ওলি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো ওলি আপনাদেরকে বলেছে। এইজন্য আমি বারবার বলি, আল্লাহ বলা মানুষ ছাড়া কোরআনের মাহফিলে আল্লাহর ওলিরা ছাড়া ঢুকতে পারে না। কোন মুনাফিকের জায়গা কোরআনের মাহফিলে হয় না। এইজন্য কোরআনের মাহফিলে দেখবেন লোক থাকে কম, গান বাজনা যাত্রা পালা সিনেমায় লোক থাকে বেশি। মাহফিলে লোক কম, কম না? আজকে যদি এখানে দরবারে মাহফিল না হইয়া কোনো কনসার্টের ব্যবস্থা করা হইতো, এখানে যদি নায়িকা গায়িকা অভিনেত্রী আইনা নাচ গান করা হতো, তাহলে দেখতে আসরের আগেই পুরো মাহফিল। আসরের আগে হইতো না, কারণ টাকা লওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? 50 টাকা 100 টাকা টিকিট দিয়ে হলেও তারা আগে ঢুকতো। আপনাকে মতন আমাকে মতন না এর আশপাশে জায়গায় পেয়েছিলাম না, কইতে হুজুরদের জায়গায় কামটা কি? কথা বলেন না কেন? অথচ তারা বলতো তারাও নামদারি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির বাড়ির দরজা দিয়ে সামনে থেকে আজরাইল রওনা করেছে। আজরাইল বলে, আল্লাহ, যেই লোকের প্রশংসা আসমানে হয়, যার প্রশংসা জমিনের মধ্যে হয়,
আল্লাহ আমার সাথে তার একটু সাক্ষাৎ করাইয়া দাও। সুবহানাল্লাহ। এমন একটা টাইম, যে টাইমের উপরে একটা সূরা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সূরাটার নাম হলো সূরা আসর। কি সূরা? সূরা আসর আপনারা পারেন না অনেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে সময়ের উপরে কসম খেয়ে আল্লাহ তাআলা সূরা নাযিল করছে, কারণ আমরাও কসম খাই, আমরাও ক্রিয়া করি, আমরাও কসম করি, আল্লাহও ক্রিয়া করে, আল্লাহও কসম করে। সুবহানাল্লাহ বলেন। আমরা কসম করি কার উপরে? কথা বলেন না। অনেকে আমরা একটা কথা শক্ত করার জন্য, কথাটা মজবুত করার জন্য, বিশ্বাস করাবার জন্য কথায় কথায় বলি আল্লাহর কসম। লোকে বলে না, আমরা বলি না। আবার কখনো কয় আল্লাহর ক্রিয়া। এই কথাটা বলি কেন? কথাটা মজবুত করার জন্য, বিশ্বাস করার জন্য, গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমরা আল্লাহর উপরে কসম করি। এখন আল্লাহ সে কসম করবে কার উপরে? আল্লাহ যে কথাগুলো শক্ত করার জন্য আমাদেরকে যদি আল্লাহ জান্নাত দেবে ভালো কাজ করলে, এটা আল্লাহ কসম দিয়ে বলছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমার কসম আর আল্লাহর কসম, দুইটা কি এক হবে? আমরা মিথ্যে কথা বইয়াও কসম করি, কথা বলে না। সুদ খাইয়াও কসম করি, পরিশোধের মাল সব ঠকাইয়া বাড়ি নিয়ে একবারও কসম করি, কথা কথা আছে না নাই? অথচ আল্লাহ বলে আমি কসম করি। তবে আল্লাহ, আমরা কসম করি আল্লাহর উপর। আল্লাহ কোন মানুষের উপরে কসম করে না, আল্লাহ কসম করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন ওয়াদ্দিন, আমি তিনের কসম খেয়ে বললাম। আনজির ফলের কসম খেলাম। ওয়াজাইতুন, আমি জৈতুনের কসম খেয়ে বললাম। অতুরি সিনিন, আমি তুর পর্বতের কসম খেয়ে বললাম। তুর পাহাড়ের নাম শুনছেন না? আল্লাহ কসম করে তুর পাহাড়ের উপরে। এরপর আল্লাহ বলে ওয়াহাযাল বালাদিল আমিন, ওয়াহাযাল বালাদিল আমিন, আমি মক্কা ভূমির উপরে কসম খেয়ে বললাম। খেয়াল করেন তো, ওয়াজে আসে লোক ঠিকই, খেয়াল না করার কারণে ওয়াজ আমলে আসে না। কবরের পাশে যাইয়া শুনে আলেম ওলামারা কবরে সালাম দেয়, উনি ওকে আসসালামু আলাইকুম ইয়া হালার কয় বল, আসসালামু আলাইকুম ইয়া হালার কয় বল। তবে আমি কইলেন কি, তার হুজুররাও তো কয় ইয়ে বলছি, কথা কন না কেন? তো বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। উনি যাইয়া আসসালামু আলাইকুম ইয়া হালার কইব হবে, কথা বলেন। এজন্য ভাইরা আমার, ওয়াজে আসলে যত সময় বসবেন বসেন আপনি 10 মিনিট, তাতে সমস্যা নাই, কিন্তু ওই 10 মিনিট আপনি রসের খিল আর হাড়ির মুখের মতো থাকা লাগবে, কথা বলে না। আপনার 14 ঘন্টা বসাই রাখতে চাই না, আপনি বসবেন 10 মিনিট, রসের খিল আর হাড়ির মুখ, হাড়িটা সারা রাত্র রসের খিলের দিকে চাইছে, কথা বলে কেতা গাই থাকে। যদি কয় ফোঁটা রস পরে যদি হাড়ির মধ্যে পড়ে, তা সকালবেলা বাজান আপনি পাবেন, কথা কন। শাশুড়ি বউরে কয় বৌমা টিউবওয়েলে পানি আনো। বউ ল্যাম্প ছাড়া, কুপি ছাড়া, বাতি ছাড়া কলসি নিয়ে টিউবওয়েলে গেছে, কলসিতেই রাখছে, কলসির মুখ পশ্চিমে মতো অবস্থা আছে। এখন টিউবওয়েল চাপে পানি পড়ে কলসির প্যাডের উপরে, কোন জায়গা পড়ে? কলসির প্যাডের উপরে। বউ যে কয়বার কলসিতে লাড়া দেয়, দেখে না কলসিতেও হালকা, একবারও চিন্তা করে না যে টিউবওয়েলের লাগে কলসির মুখটা বরাবর আছে কিনা, কথা বল না কেন? তো পানি পড়ে কোথায়? কলসির প্যাডের উপরে পড়িয়া পুরো উডান ভিজে গেছে। শাশুড়ি কয় বৌমা পানি নিয়ে আসো। বউ কয় আম্মা কি হয়েছে? কলসি তো পড়ে না। শাশুড়ি বাতি নিয়ে যায় দেখে বউ
পুরা হুক না উড়ান, কাল ধান শুকান লাগবে, উড়ান তলাইয়া লাগছে। আর ব্যাগ কিনলে ফেরি ধরে সেটা জন্মতে সেটাও ব্যাগ কিনলে কথা বল না, বলে না বলবে না? কারণ তুই চাই দেখবি না যে টিউবওয়েলের মুখের সাথে কলসির মুখের সম্পর্ক আছে কিনা, কথা বল না কেন? রসের খিলের সাথে হাড়ির সম্পর্ক আছে কিনা? তাহলে সারা জীবন টিউবওয়েল সাপ্লাই তো কলসি করা সম্ভব না। ওয়াজ তো 40 বছর ধরে শুনতেছি, কই এখন পর্যন্ত তো আমলে আসে নাই। পরিবর্তন চাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব পরিবর্তন হয়ে গেছে, উন্নত দেশ হয়েছে, বিমান হয়েছে। আগে আমি দেখেছি জনপুরি আল্লাহর ওলিরা পালকিতে আসতো, কথা বলেন, বোর্ডে আসতো, বোর্ডে। ওই যে জালকাঠি কুতুবনগর মাদ্রাসায় জনপুরি বড় হুজুর আসেন। এরপরে আমি দেখেছি জাউলাকাঠি, দাঁতপুর, দুর্গাপুর, তাদের বোর্ড রেখে রেখে তারা এলাকায় পালকিতে সফর করেছে। তখন এই দেশে মানুষের গড় ছিল নারার গড়, আর যার গড়টা বেশি ভালো হয়ে গেছে গোল। একটু টাকার মালিক হয়েছিল গোলের গড়, এরপরে যার একটু বেশি টাকা হয়েছিল টিন। 12-13 হান নারার চাল চাইতে হয়েছে এক একজনা। বাকের ঘরে 2 হান, খোপের ঘরে 1 খান, গরু ঘরে 2 হান, বড় ঘরে 5 খান। কথা বল না কেন? না মিথ্যা? এই নারা খোলাইতে সাইজ করি আড়া বাঁধতে 50-60 আড়া বাড়ি উড়াইয়া বিশাল তুমার দিত। নারা চলে গেল, গোল আসলো, গোলও চলে গেল, টিনে সারা দুনিয়া ঝকঝক করলো। তখনও মহিলারা খাতুর টাকা ডোঙ্গা নৌকায় দিয়া মোটা পাতার ওগলা পেঁচাইয়া বাপের বাড়ি যাই। কথা বল না কেন? মোটা পাতার ওগলা, খাজুরের টেগা, বাকল বুঝেন না? খাজুরের বাকল। আমি এককালে অন্য দেশের কথা বলি না, কারণ এই আমার যে দেশ বরিশালে অস্ত, কারণ বসতে যেন সহজ হয়। কারণ এটা তাফসিরে ভিতরে আছে, হুজুর এখানে বসা তাফসিরে মাজাহারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বলছে। বলার পরে আল্লাহ বলে, মুসা যা বলছি বুঝতো, কারণ না বুঝলে তো উল্টো পাল্টা দুটি লাগবে, কথা বল না কেন? তো মুসা গায়ে আল্লাহ একটাও বুঝি নাই। মুসা কি বলে? একটাও বুঝি নাই। তাই না বোঝার কারণ একটা, এই 1,40,000 ভাষার ভিতরে তোমার আঞ্চলিক ভাষা, তোমার মাতৃভাষা, তোমার ইব্রানি ভাষা, তোমার দেশের ভাষা ছিল না, যার জন্য তুমি বুঝো নাই। এবার আমি তোমার সাথে তোমার মাতৃভাষায় কথা বলবো, সুবহানাল্লাহ বলেন। আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমরা কি শুদ্ধ বাংলা একজনেও বলি? কথা বলে বলি না। অতএব আমাদের বরিশালের আঞ্চলিক একটা ভাষা আছে, নোয়াখালীর একটা ভাষা আছে, কুমিল্লার একটা ভাষা আছে, খুলনার একটি ভাষা আছে, সাতক্ষীরার একটি ভাষা আছে, কথা বলে ঠিক কিনা?